হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি ওই ভিডিওটি হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলের থাম্বনেল এডিট করা। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং যারা এখনও আমাদের এই আব্দুল আহাদ 744 চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইসলামিক ওয়াজ মাহফিল নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের কাজ সম্বন্ধে সবাইকে ধারণা দেওয়া হয়। তো আর দেরি না করে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। হাই ভিউয়ার্স, তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আমি আমার এই থাম্বনেলটা এডিট করে দেখাবো। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমরা প্রথমে অ্যাপসে চলে আসার জন্য আমি আমার কাঙ্ক্ষিত সেই অ্যাপসটিতে চলে আসলাম। তারপর প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর কালার ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি আমার ব্ল্যাক কালার চয়েস করে নিলাম। তারপর ক্রোফে ক্লিক করে দিলাম। ক্রোফে ক্লিক করে দিয়ে ইউটিউবে সার্চ করে নিলাম, এই যে এটা। তারপর টিক মার্কে দিলাম। টিক মার্কে দেওয়ার পর আমি এখানে যাকে উদ্দেশ্য করে থাম্বনেলটি বানাতে যাচ্ছি তার একটি পিক নিয়ে আসবে। অ্যাড ফটোতে ক্লিক করে এই যে আমি আমার এই পিকটি নিয়ে আসলাম। পিকটি সিলেক্ট করে অ্যাডেতে গিয়ে পিকটি একটু স্ক্রল করে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমি আমার মন মতো কাস্টমাইজ করে এই জায়গায় নিয়ে আসলাম। তারপর আমাদের আরও একটি পিকের প্রয়োজন হবে। ওই পিকটি আনার জন্য আমি আমার অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। তারপর এই পিকটি আমি চয়েস করে নিলাম। তারপর এই জায়গায় ক্লিক করে দিলাম অ্যাডেতে যাওয়ার পর আমি স্ক্রল করে ওইটাকে ওই পিকের উপরে নিয়ে আসলাম। তারপর এটা ওই পিকের নিচে নেওয়ার জন্য এটাকে ধরে এটাতে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন দুইটা পিক দুই রকম হয়ে গেছে। তো এটার সাথে ম্যাচিং করার জন্য আমি প্রথম পিকের উপরে ক্লিক করে ইরেজার অপশানে ক্লিক করে তারপর এটাকে আমার মন মতো ব্রাশ সিলেক্ট করে এটাকে আমি মন মতো কাস্টমাইজ করে নেবেন। আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর আমি এটার উপরে বসে এটাকে ম্যাচিং করে নিলাম। আপনি আপনার মন মতো ম্যাচিং করে নেবেন। মন মতো ম্যাচিং করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পিকটা আমার মন মতো ম্যাচিং হয়ে গেছে। তারপর আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা আর একটু গর্জিয়াস করার জন্য আমি এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করে দেওয়া বৃত্ত থাকবে, আমি চতুর্ভুজে ক্লিক করে দেব। চতুর্ভুজে ক্লিক করে দেওয়ার পর আমি স্ক্রল করে এই পিকের উপরে এটাকে টেনে বড় করে নিলাম। তারপর এটা অপাসিটিটা একটু কমিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি অপাসিটিটা কমিয়ে দিছি। তারপর কালার চয়েস করে আমি এই কালারটা দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং হইতেছে না। তারপর আমি এই অপশানে ক্লিক করে এই জায়গায় নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন কালারটা অনেক ম্যাচিং হয়েছে। তারপর এটার অপাসিটিটা একটু কমিয়ে দেব। বাস, অপাসিটি হয়ে গেছে আমাদের কমানো। এখন আমাদের থাম্বনেল তৈরি করার জন্য দুটি অ্যাপসের প্রয়োজন হবে। আমাদের প্রথম অ্যাপসের কাজ শেষ। আমরা প্রথম অ্যাপসের কাজ শেষ করে দ্বিতীয় অ্যাপসে চলে যাব। তো প্রথম অ্যাপসের কাজ শেষ করার পর আমরা এটাকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব।
ডাউনলোড অপশনে ক্লিক করলে একটু লোডিং নেবে, তারপর পিকটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ব্যাগে চলে আসবো। ব্যাগে এসে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে ওই পিকটা নিব। এই যে আমার ওই পিকটা, থাম্বনেলটা যেটা এখন তৈরি করছি, ওই থাম্বনেলটা নিয়ে শেয়ারে ক্লিক করে আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। এই যে পিক্সেল ল্যাব, এটাতে গিয়ে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি আমার টিক মার্কে ক্লিক করে দিছি। আমার থাম্বনেলটা গর্জিয়াস করার জন্য কিছু ফন্ট ইউজ করব। তো আমি আমার ফন্টে চলে গেলাম, তারপর প্লাস টেক্সট এই জায়গায় ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এটা ধরে আমি এই জায়গায় নিয়ে ডাবল ট্যাপ করে দেব। ডাবল ট্যাপ করার পর এটাকে ডিলিট করে তারপর আমি আমার মন মতো যা লেখার লিখে নেব। রম জান মাসে, ডান। ওকে, এই যে লেখাটা চলে আসছে। তো এটাকে দেখতে পাচ্ছেন, এটা লেখাটা ওই রকমভাবে হাই কোয়ালিটিভাবে দেখা যাচ্ছে না। তো ওইরকমভাবে হাই কোয়ালিটিভাবে দেখার জন্য আমি কালার অপশানে ক্লিক করে দেবো। কালার অপশানে ক্লিক করে এটাকে হলুদ করে নেব, হলুদ দিয়ে টিক মার্কে। তারপর লেখাটা একবারে সরল সরল দেখাচ্ছে, তার জন্য আমরা এখানে একটা ফন্ট ইউজ করবো। এই যে ফন্ট, এটাতে ক্লিক করে দেব। তারপর আপনার মন মতো ফন্ট যে কোনো ব্রাউজার থেকে কানেক্ট করে নেবেন। তো আমার কাছে আমার মন মতো ফন্ট বা কানেক্ট করা আছে, তা আমি ওইগুলো এই জায়গায় ইউজ করতেছি। তো আমি এই ফন্টটা ইউজ করব। এটা করার জন্য ফন্টের উপর ক্লিক করে ওকে। দেখতে পাচ্ছেন এখন লেখাটা অনেক গর্জিয়াস দেখাচ্ছে। তারপর এটাকে ক্লিক করে আমি আরও গর্জিয়াস করার জন্য এটাতে চলে আসলাম। এই যে এটাতে এসে এটা সিলেক্ট করে তারপর এটা ব্ল্যাক কালার রেখে এটাকে একটু অপাসিটি একটু বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আরও গর্জিয়াস দেখাচ্ছে লেখাটা। তো এই জায়গায় আমি রমজান মাসে লিখছি। তারপর আমি আরও একটু লেখা এই জায়গায় কানেক্ট করব। তারপর প্লাস আইকনে ক্লিক করে ডাবল ট্যাপ করে এই জায়গায় লেখাটা কেটে তারপর আমি লিখব কোরআন তেলাওয়াত নিয়ে কি বললেন। ওকে, ডান। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি লেখাটা এই জায়গায় নিয়ে আসলাম। তো এটা এখনও ওইরকমভাবে গর্জিয়াস করে দেখাচ্ছে না, তার জন্য আমি আমার কালার অপশানে চলে আসলাম। কালার অপশানে ক্লিক করে দিলাম। তারপর কালার অপশানে ক্লিক করে এটাকে আমি ব্ল্যাক করে নেব, ব্ল্যাক। তারপর টিক। তারপর একটা ফন্ট ইউজ করব। ফন্ট ইউজ করার জন্য আমি আমার মন মতো ফন্ট কানেক্ট করে নিতেছি। আপনারা আপনাদের মন মতো ফন্ট কানেক্ট করে ওকে দিবেন। ওকে, তারপর এটাতে ক্লিক করে আমি হোয়াইট কালারটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা দেওয়ার পর কত গর্জিয়াস করে দেখাচ্ছে কালারটা। তারপর টিক মার্কে দিয়ে দেবো। তো এই জায়গায় আমি আমার চ্যানেলের একটি পিএনজি অ্যাড করে নেব। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের পিএনজি অ্যাড করে নিতে পারেন। তো আমার আগে থেকে পিএনজিগুলো কানেক্ট করা আছে, তো আমি আমার গ্যালারিতে ক্লিক করে পিএনজিগুলো অ্যাড করে নিতেছি। পিএনজি অ্যাড করার জন্য আপনারা আপনাদের গ্যালারিতে চলে আসবেন। তারপর এই জায়গা থেকে পিএনজি অ্যাড করে নেবেন। তো আমি আমার এই পিএনজিটা অ্যাড করে নিতেছি। এটার জন্য টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ওইরকমভাবে গর্জিয়াস কালার দেখাচ্ছে না। তো এটার জন্য আমরা এই জায়গায় কালার অপশান পেয়ে যাব। এই যে কালার অপশানে ক্লিক করে দেব। কালার অপশানে ক্লিক করে এটাকে হলুদ করে নিব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। ওকে, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা একটু কালো করে দেব। এই যে কালো। ওকে, দেখতে পাচ্ছেন এটা অনেক গর্জিয়াস কালার হয়েছে।
তো এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। তো এটার জন্য আরও গর্জিয়াস করে থাম্বনেলটা তৈরি করার জন্য আমরা আবার আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে আসলাম। এই জায়গায় আমার একটা পিএনজি আছে আমার গ্যালারিতে। তো আপনারা আপনাদের মন মতো পিএনজি কানেক্ট করে নেবেন। তো আমি আমার পিএনজিতে ক্লিক করে দেব। পিএনজিতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মানাচ্ছে না, তাই আমি এটার কালার চেঞ্জ করে নেব। যে কালার অপশনে ক্লিক করে এটাকে ব্যাকগ্রাউন্ডের কালারে নিয়ে আসবো। এই যে নিয়ে আসার পর এটার অপাসিটিটা একটু কমিয়ে দেব। অপাসিটিটা এরকম রাখলেই হবে। তারপর টিকে ক্লিক করে দেবো, ডান। তারপর সবগুলোর ভিতরে তালা দিয়ে লক দিয়ে দেবো, যে লক দিয়েছি। তারপর আমি আরও গর্জিয়াস করে কালারটা করার জন্য আমি আমার গ্যালারিতে আবারও ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমি আমার এই পিএনজিটা অ্যাড করে নিতেছি। আপনাদের যদি এরকম ধরনের পিএনজি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর এতে ক্লিক করে এটার অপাসিটিটা ব্ল্যাক করে দেব। এই যে এটা 3 করে দিলে হবে, 3 করে টিক মার্কে। ওকে, আপনারা চাইলে আপনাদের মন মতো আরও হাই কোয়ালিটিভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি ভিডিওটা লং হয়ে যাইতেছে, তাই আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও এবং বিভিন্ন কাজ সম্বন্ধে ধারণা দেওয়া হয়। তো আজকের জন্য আমি ভিডিওটি এখানে স্কিপ করলাম। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।